জানা আছে কি? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, রে আমার সাহাবীরা, সূর্য যখন পশ্চিম গগনে ডুবে যায় তখন তুমি আমি জানি ডুবে যায় না, ও আল্লাহর আরশে গিয়ে সাজদা করে আল্লাহর কাছে দ্বিতীয় দিন উঠার পারমিশন নেয়। আল্লাহ ওকে পারমিশন দেয় তবে উঠবে। যেদিন আমার রব ওর পারমিশন বন্ধ করে দেবে সেই দিন পশ্চিম দিকে উঠবে। এবার বলেন কেমন ভেজাল কথা। সূর্য এখন দেখতে চাইলে দেখিয়ে দেওয়া হবে। সূর্যকে যদি এখন দেখতে চান তো দেখানো হবে। মোবাইলে যদি আমেরিকায় আপনার কোনো বন্ধু বান্ধব আছে তো ভিডিও কল করেন, তোকে বলেন যে সূর্যটা একবার দেখাতো, দেখাবে। ওদের হয়তো বা এই জোহরের ভাতটাত খেয়ে একটু আরাম করছে আমেরিকায়, তাহলে 24 ঘন্টায় সূর্য রয়েছে, সাজদা দিল কখন? তাহলে কি রসুল মিথ্যা বলেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহান নাউজুবিল্লাহ। নবীজি মিথ্যা বলেননি। এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আমার উম্মত আমাকে সরাসরি মানবে না, বিজ্ঞান যখন প্রমাণ করবে তখন মানবে। আপনাদের হরিশ্চন্দ্রপুরে স্টেশনে শতাব্দী দাঁড়ায়, রাজধানী দাঁড়ায়, কেন দাঁড়ায় না গো? আহা, দুঃখ লাগে না? লাল কাপড় টেকে রাখবেন, ও দাঁড়াবে না, ওর বাপ দাঁড়াবে। দাঁড়াই না। হরিশ্চন্দ্রপুর তো একটু তার মধ্যে স্টেশনটা বড়, মিলনগড়েও দাঁড়ায় না, মালাহারেও দাঁড়ায় না। সব থেকে বড় স্টেশন হচ্ছে শ্রীপুর আর হচ্ছে মহানন্দা, রাজধানী দাঁড়ায়। কিন্তু বন্ধুরে, যত দুর্বল স্টেশন হোক না কেন পারমিশনটা নেই কি নেই না? তাহলে ট্রেনটা দাঁড়িয়ে কাগজ কলম নিয়ে এসে পারমিশন নেয়, স্টেশন মাস্টারের কাছে যাব, তারপর আবার সে গিয়ে স্টার্ট করে, জি না, এ পারমিশনটা আলাদা পারমিশন। চলতে থাকে, সিগন্যাল দেখতে থাকে, সিগন্যাল সবুজ মানে আমাকে হরিশ্চন্দ্রপুর পারমিশন দিয়েছে স্টেশন ব্যবহার করার, আমি বেরিয়ে চলে যাব। যেদিন সিগন্যাল লাল হয়ে যাবে, রাজধানী, শতাব্দী আর আপনার কিনা বন্দে ভারত সকল কি দাঁড়াতে হবে। তেমনি প্লেন দমদম থেকে উড়ান দেয়, দুবাই যাবে, কিন্তু বন্ধু এখান থেকেই সে সবুজ সিগন্যালের পারমিশনটা নেয়। তাহলে একটা প্লেন, একটা রেল দ্রুত গতিতে চলতে চলতে যদি পারমিশন নেয়, আল্লাহর যতগুলো নক্ষত্র আছে, তারা আছে, সূর্য আছে, চাঁদ আছে, তাদের ঘোরার রাস্তাটা এমন করে বানিয়েছে প্রতিদিন একটা টাইমে আল্লাহর আরশের সঙ্গে তাদের মানে সাক্ষাৎ হয়, এবং ওখান থেকেই সূর্য আল্লাহর কাছে পারমিশনটা নিয়ে নেয়। যেদিন আমার আল্লাহ সবুজ সিগন্যালকে লাল করে দেবে, সেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে। আর পশ্চিম দিকে সূর্য উঠলে আর তওবা চলবে, দান খয়রাত চলবে, কিছুই চলবে না। 10 নম্বরে বিশ্বনবী বলছেন, তখরিজুন নারা বিল ইয়ামান, তখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে আগুন বের হবে। এই জমিনটা ফেটে যাবে, বিশাল একটা অগ্নিগিরি বের হবে, ভয়ানক আগুন। ওই যে সূর্যের আগুনটা লতিটা এরকম করে দুলছে, আমরা দেখতে পেয়েছি না? 150 কিলোমিটার লতিটা ঝুলছে, 1-2 কিলোমিটার নয়, 1.5 কিলোমিটার নয়, 150 কিলোমিটার লতিটা ঝুলছে। এইরকম ওই আগুনটা এত ভয়ানক বের হবে, তরল আগুন, উষ্ণতা আগুন, সে আগুনটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে।
কেউ বলেছে ডান দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে, কেউ বলেছে এমান মানে এমান প্রদেশ থেকে। সে আগুনটা দুই ভাগ হয়ে ধীরে 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 গোটা পৃথিবীটা অল্প সময়ের মধ্যে ঘেরে নেবে। তার ভিতরে ওই পারে কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, জিন থাকবে না। আস্তে আস্তে আগুনটা এইভাবে ছোট হতে থাকবে। তাদরিসুন্নাসা ইলাল মাহশারি, সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে ডাকে নিয়ে যাওয়া হবে। এই মানুষ ধরবে তো আগুন ধরবে, মানুষ থেমে যাবে, আগুন থেমে যাবে। এইভাবে ধীরে ধীরে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে পৌঁছাবে। কয়টা হলো? 12:30 হলো। আলিম মানুষ তো, জাহেল হলে যা হতো হতো। সত্য কথা বলছে। আর অন্য জায়গায় বলবে মৌলভী সাহেব রাত এখন মাত্র 11:30 হয়েছে। হ্যাঁ, আলিমের এটা একটা গুণ। ঠুকতে হবে না, বুঝি বাহা। আজকে 17-18 বছর জালসার ময়দানে ঘুরছি, যদি ওটাই না বুঝলাম তাহলে কি বুঝলাম? একটু ধৈর্য ধরেন, আপনারা উঠবেন না, আমাকে ক্লিয়ার করতে দেন। তাহলে এই 10টা জিনিস যখন চোখে দেখতে পাওয়া যাবে তো কিয়ামত রানিং হয়ে গেছে। জি ভাই, আপনাদেরকে একটা কথা বলছি, এই কিয়ামত হবে না হবে না? আচ্ছা, আপনাদের খুব শীতে কথা বলতে ভয় লাগছে না? জিভটা 250 গ্রাম কিন্তু আওয়াজ করছে না, কিন্তু 2.5 কেজি মাথাকে হিলাইছে। বিয়ে করার সময় এরকম বলেছিলেন যে কবুল করলাম। জি, সকলে মুখ খুলি, কিয়ামত হবে না হবে না? শুধু হবে লাই, হবেই। তো এর জন্যে সেই দিনটা এমন একটা দিন, আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। আমি ভয় দেখানেওয়ালা, আমি তো তোমাদেরকে জোর করে কিছু করব না। আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভয় দেখাবো, হুঁশিয়ার হয়ে যাও। তো টোটাল বক্তব্যটাকে আমি 1 মিনিটে বলে দিচ্ছি। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত হবেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই দিন সামান্য ঘাটতি থাকলে পুরা করতে পারবে না, কারণ মানুষ নিজেই মুখে বলবে। কিয়ামতের দিন 2টো জিনিস মানুষ চাইবে। হাজি ভাই, কটা জিনিস চাইবে? 2টি। আচ্ছা, এখন যদি আমি দোয়া করি, দোয়াটার দিকে খেয়াল করেন।